রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি, তবে বেলারুসে নয়, জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য তাদের প্রতিনিধি দল বেলারুসের গোমেল পৌঁছে যাবে বলে জানালো রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে যে তারা ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার সঙ্গে তিনি আলোচনার জন্য প্রস্তুত, তবে বেলারুসে নয়। বেলারুসের বদলে ওয়ারাস বা ব্রাতিস্লাভা বা বুদাপেস্ট বা ইস্তাম্বুল বা বাকুতে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তার দেশের বিশেষ বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন যে তারা ইউক্রেনের বীরত্বের সঙ্গে লড়াই করছে। পুতিন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন তাদের প্রতি উনি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, যারা আজকাল ডনবাসের জনগণের প্রজাতন্ত্রকে সাহায্য করার জন্য একটা বিশেষ অভিযানের সময় বীরত্বের সঙ্গে তাদের সামরিক দায়িত্ব পালন করছে। আজই রাশিয়ান সেনারা ইউক্রেনের দ্বিতীয় জনবহুল শহর খার্কিভে প্রবেশ করেছে। সেখানে দুপক্ষের ব্যাপক লড়াই চলছে। রাশিয়ান শত্রুর হালকা যানবাহন নিয়ে খার্কিভ শহরে প্রবেশ করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী শত্রুকে নির্মূল করছে। ভারত রুশ সম্পর্ককে স্বীকৃতি, সম্পর্ককে ভালো কাজে লাগান, বার্তা আমেরিকার। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বিগত কিছু বছরে ভালো হয়েছে, তবে রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব বহু পুরনো। এই আবহে ইউক্রেনের ওপর রুশ বাহিনীর হামলার প্রেক্ষিতে ভারতের অবস্থান নিরপেক্ষ। রাষ্ট্রসংঘে হিংসা নিন্দা জানালেও সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি ভারত, বরং হিংসা বন্ধে রাজি জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আনা নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত। আমেরিকার তরফে বলা হয়েছে ভারতের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক রয়েছে তা আমরা জানি। আমেরিকা এবং রাশিয়ার মধ্যেকার সম্পর্ক থেকে যে তা আলাদা তাও মানা হয়েছে। এই আবহে আমেরিকার আবেদন ভারত যাতে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ককে কাজে লাগিয়ে আন্তর্জাতিক আইন বলবৎ করতে সাহায্য করে। আমেরিকার বক্তব্য এই আন্তর্জাতিক আইনই বিগত 70 বছর ধরে আমেরিকা, ভারত, ইউরোপের বিভিন্ন দেশ এমনকি রাশিয়াকেও সাহায্য করেছে। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ভারতের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। আলোচনা জারি আছে, যার অর্থ ভারত এখনো আমেরিকার সাথে পুরোপুরি সহমত নয় বর্তমান সিচুয়েশনকে নিয়ে। পরে সেই রাতেই মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছিলেন। ব্লিংকন শক্তিশালী যৌথ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার রূপরেখা দিয়েছিলেন সেদিন। তবে তারপর রাষ্ট্রসংঘে ভারত আমেরিকার আনা রুশ বিরোধী প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি। এই পরিস্থিতিতে ভারত আমেরিকা সম্পর্কে চির ধরেছে কিনা প্রশ্ন করা হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানান ভারতের সঙ্গে আমেরিকার বৃহত্তর কৌশলগত জোট রয়েছে। ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে এমন সম্পর্ক রয়েছে যা আমাদের নেই। তা ঠিকই আছে। এই আবহে রাশিয়ার সাথে সম্পর্ক রয়েছে এমন প্রত্যেকটা দেশকে আমরা বলেছি যাতে তারা তাদের সম্পর্কে কাজে লাগিয়ে গঠনমূলক উপায়ে ব্যবহার করে। এখন যদি আপনাদের প্রশ্ন করি ইউক্রেনের এমন রক্তাক্ত সিচুয়েশনের জন্য প্রকৃত দায়ী কে, আমেরিকা নাকি রাশিয়া, তাহলে আপনাদের উত্তরটা কি হবে?